এটা হচ্ছে মিওসিসের সাবফেজগুলোর শেষ সাবফেজ। মিওসিস 1-এর প্রোফেজ 1-এর আন্ডারে আবারও রিপিট করতেছি, মোট ছিল 5টা সাবফেজ: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। সো ডায়াকাইনেসিস ইজ দ্য লাস্ট সাবফেজ। ডায়াকাইনেসিসে কি হবে খেয়াল করব, আমরা আগের সাবফেজে হুইচ ইজ ডিপ্লোটিনে আমরা বলেছিলাম নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস, এই দুটার মধ্যে যেটা নিউক্লিওলাস যেটা ছিল সেটা ডিসঅ্যাপিয়ারিং অবস্থায় ছিল, আর ডায়াকাইনেসিসের শুরুতেই ওই নিউক্লিওলাসটা কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। আমরা এর আগের যে সাবফেজ আমাদের ডিপ্লোটিন ছিল সেখানে আমরা কি বলেছিলাম, রিপালশন হওয়ার কারণে এই যে কি হচ্ছিল, টার্মিনালাইজেশন, এখানে ডায়াকাইনেসিসে এসে ওই টার্মিনালাইজেশনটা এখনো কিন্তু কন্টিনিউয়াসলি চলতেছে, ইজ স্টিল অন। সো এই প্রথম দুটো পয়েন্ট আসলে আমাদের এর আগের যে সাবফেজ ডিপ্লোটিনের আমরা আসলে রেশ ধরেই বললাম। আবার রিপিট করি, ডিপ্লোটিনে নিউক্লিওলাসটা ডিসঅ্যাপিয়ারিং অবস্থায় ছিল, ডায়াকাইনেসিসে এসে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। ডিপ্লোটিনে টার্মিনালাইজেশন শুরু হয়েছিল, এখন টার্মিনালাইজেশন ইজ স্টিল অন। দ্য ক্রোমোজোমস অ্যাপিয়ার মোর থিক অ্যান্ড শর্ট। ক্রোমোজোমগুলোকে যত টাইম যাচ্ছে আমরা তো বলেছিলাম, এটা মাইটোসিসের ক্ষেত্রেও ছিল যে ক্রোমোজোমস আর বিকামিং শর্টার এবং কি ছিল, থিকার। আপনি যদি একবারে শুরুটা খেয়াল করেন, লেপ্টোটিনে আসেন, আমরা কি বলেছিলাম লেপ্টোটিনে, এই যে স্টার্ট টু বিকাম শর্টার এবং থিকার। আমরা কিন্তু বলি নাই যে ক্রোমোজোমগুলো শর্ট এবং থিক হয়ে গেছে, ওদের হওয়া শেষ। আমরা বরঞ্চ কি বলেছিলাম, ওরা হওয়া শুরু করেছে। এজন্য আমরা এখানে লাস্টে এসে শেষ করার আগে আমরা আরেকটা ক্লারিফিকেশন দিলাম যে স্যার ওরা কিন্তু ওই যে শুরু করেছিল, এখানে কিন্তু এজন্য ওরা তো কেবল শুরু করছিল, আরও হবে শর্ট, আরও হবে থিক। এজন্য আমরা একটা ক্লারিফিকেশন দিলাম, ওরা কিন্তু আরও শর্ট এবং থিক কিন্তু আসলেই হয়েছে। 2 নাম্বার, the paired homologous chromosomes move towards the radius of the nucleus. This is called spatial distribution. ওই যে ওরা হোমোলোগাস ক্রোমোজোম কিন্তু এখনো পেয়ার ভাঙে নাই, বুঝছেন, এখনো কিন্তু বাইভ্যালেন্ট মানে পেয়ার্ড অবস্থায় আছে, এবং ওরা কিন্তু ভাঙার আসলে একবারে চলে আসছে, অলমোস্ট ভেঙে ফেলবে। তুমি দেখবা এরপরে যেটা আসবে প্রোফেজ 1-এর পর মেটাফেজ 1, ওখানে কিন্তু দেখবা ওদের ওই বন্ড ওরা অলমোস্ট ভেঙে ফেলবে। The paired homologous chromosomes move towards the radius of the nucleus, মানে দুই রেডিয়াস মানে কি একবারে দুই দিকে চলে যাবে, এবং একে বলা হচ্ছে স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউট করা মানে কি করা, ডিস্ট্রিবিউট করা মানে হচ্ছে আমি কোনো জিনিসকে রাখবো হাতের এই পাশে, আরেকজনকে আমি হাতের ওই পাশে নিয়ে যাব, যে না তোমারটা তুমি নাও, আর আমি তোমার দিকে ডান দিকে তাকায় বললাম তোমারটা তুমি নিয়ে নাও। ডিস্ট্রিবিউট করা, দুই দিকে সেপারেট করে ফেলা। তাহলে ওরা কিন্তু অলমোস্ট সেপারেট হচ্ছে, এরপরে হয়ে যাবে, ওরা আর পেয়ার্ড অবস্থায় একসঙ্গে বাইভ্যালেন্ট অবস্থায় থাকবে না। দ্য টু ডটার সেন্ট্রিওলস ইন অ্যানিমাল সেলস অ্যাট দিস টাইম মুভ টুয়ার্ডস দ্য অপোজিট পোল। আমাদের শুধুমাত্র প্ল্যান্ট সেলের কথা ভাবলে হবে না, যদি অ্যানিমাল সেলের কথা বলি, অ্যানিমাল সেলে আমরা জানি সেন্ট্রিওল কিন্তু আসলে প্ল্যান্ট সেলে থাকে না। সেন্ট্রিওল থাকার ব্যাপারটা কিন্তু আসলে অ্যানিমাল সেলেরই কি ক্যারেক্টারিস্টিক ফিচার। সো অ্যানিমাল সেলের জন্য মেনশন করতে হবে, সেলটা যদি হয় অ্যানিমাল সেল তাহলে তাদের ডটার সেন্ট্রিওল কেন বলছে, সেন্ট্রিওল ছিল একটা, তারা অলরেডি কি হয়ে গেছে দুইটা নতুন সেন্ট্রিওল বানায় ফেলছে, এবং এই দুইটা সেন্ট্রিওলের একটা যাবে হচ্ছে উপরে, একটা যাবে কোথায়, নিচে। এবং আপনি হয়তো গেস করতে পারতেছেন, এবং এই দুটা সেন্ট্রিওল উপরে নিচে যাওয়ার কারণে এরপরে কিন্তু কি ফর্ম করবে, যখন স্পিন্ডল অ্যাপারেটাস ফর্ম করবে। আমরা কিন্তু বলেছিলাম যে অ্যানিম্যাল সেলে স্পিন্ডল অ্যাপারেটাসে কিন্তু দুইটা অপোজিট পোলে দুইটা সেন্ট্রিওল পাওয়া যায়। আমরা তাহলে কিন্তু মাস্টার প্ল্যান নিয়ে আগাচ্ছি, যে না আমরা কি করলাম, স্পেশাল ডিস্ট্রিবিউট করলাম, যে আমরা এই বন্ডটা ওদের মাঝখানে পেয়ারটা ভেঙে দিব, দুজনকে সেপারেট করে ফেলবো, এভাবে করে আমরা বুদ্ধি করে আগাচ্ছি। আমরা এরপরে যেহেতু আমরা স্পিন্ডল অ্যাপারেটাস ফর্ম করব, এজন্য অ্যানিমাল সেলের কথা চিন্তা করে আমরা স্পিন্ডল অ্যাপারেটাসে দুইটা পোল আছে, দুটো অপোজিট পোল আছে, হ্যাঁ, এজন্য আমরা অ্যানিমাল সেলে ওই দুটো অপোজিট পোলকে
ওই গ্র্যাব করার জন্য আমরা দুইটা সেন্ট্রিওলকে দুইটা অপোজিট পোলে স্টে করার জন্য দুইটা সেন্ট্রিওলকে আমরা এখনই কি করতেছি, দুটো অপোজিট পোলে পাঠাই দিচ্ছি, যে একটু পরে কিন্তু স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হবে, তোমরা কিন্তু দুটো অপোজিট পোলে গিয়ে রেডি হয়ে থাকো। আচ্ছা, তারপর বলা হচ্ছে দ্য নিউক্লিয়ার মেমব্রেন ডিসইন্টিগ্রেটস। এর আগে কি হয়েছিল, নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার করা শুরু করলো, এখানে এসে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। ডিপ্লোটিনে নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার করা শুরু করে, ডায়াকাইনেসিসে এসে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এবার ডায়াকাইনেসিসে আবার নিউক্লিয়ার মেমব্রেনটা কি করলো, আবার ডিসঅ্যাপিয়ার করা শুরু করলো। দেয়ার ইজ ফর্মেশন অফ স্পিন্ডল অ্যাপারেটাস, স্পিন্ডল অ্যাপারেটাস ফর্ম করা শুরু করবে। তাহলে খেয়াল করেন, এই যে নিউক্লিওলাস অলরেডি নাই, এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা এই যে ডিসঅ্যাপিয়ার করা শুরু করছে, এবং নিউক্লিয়ার মেমব্রেন আসা শুরু করছে, যাওয়া শুরু করেছে, সরি নিউক্লিয়ার মেমব্রেন যেতে শুরু করেছে, ডিসঅ্যাপিয়ার করতেছে, আবার স্পিন্ডল অ্যাপারেটাসও এখনো আসে নাই, বাট আসতেছে। আমি আপনাদের ক্লাসে পড়ানোর সময় বলেছিলাম যে কাইন্ড অফ আপনি মনে রাখার জন্য মনে রাখবেন যে স্পিন্ডল অ্যাপারেটাসের সাথে এই নিউক্লিয়ার মেমব্রেন এদের আসলে একটা অ্যান্টি সম্পর্ক, অপোজিট পার্টির মতো, যে তুমি থাকলে আমি থাকবো না। তো যখনই স্পিন্ডল অ্যাপারেটাস আসতেছে, নিউক্লিয়ার মেমব্রেনটাও কিন্তু ডিসইন্টিগ্রেট করতেছে, ডিসঅ্যাপিয়ার হচ্ছে, চলে যাচ্ছে। তাহলে আমাদের খুব ছোট ছিল এটা ডায়াকাইনেসিস। এটা পরীক্ষায় যে আসে এরকমও না, আসলে জাইগোটিন প্যাকাইটিন এগুলোই আসলে ঘুরে ফিরে আসে। তাহলে কি হচ্ছিল, ডিপ্লোটিনে একটা কাজ শুরু হয়েছিল, উইচ ইজ নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার করতেছিল, এখানে ডিসঅ্যাপিয়ার করলো। টার্মিনালাইজেশন এটাও ডিপ্লোটিনে স্টার্ট হয়েছিল, ডায়াকাইনেসিসে স্টিল অন চলতেছে। নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসঅ্যাপিয়ার করতেছে, এবং তার অ্যান্টি অপোজিট যে স্পিন্ডল অ্যাপারেটাস সে কিন্তু আসতেছে। আর আমরা বলেছিলাম এই যে এই হোমোলোগাস ক্রোমোজোম দুইটা নিউক্লিয়াসের দুইটা অপোজিট রেডিয়াসের দিকে সরে যাবে, যেন এরপরে ফার্দার তারা একটা থেকে আরেকটা ডিটাচড হতে পারে। এই ছিল আমাদের ডায়াকাইনেসিস, দ্য লাস্ট সাবফেস। এটার মাধ্যমে আমাদের মিওসিস 1 বলা শেষ। মিওসিস 1-এর প্রোফেজ 1টা বলা শেষ। ওকে।